অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহদ্রোহী কাফের জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে ফিরআউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ওয়া মা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই। এটা ফিরআউনের কথা। মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী। তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল না। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাহু, একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছে। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে। মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামের দাওয়াত দাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি এবং হারুন দুইজন ফিরআউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো। কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফিরআউনের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফিরআউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম ভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফিরআউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোন দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের জন্য। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নিবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগী ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ,
অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শিখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে, ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী সীমা লঙ্ঘনকারী তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে